ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সময়সীমা বিলম্বিত হলে সরকার জনগণের রোষানলে পড়বে বলে আশঙ্কা। অনেকে দেশের কারাগারগুলোতে বন্দীদের জন্য বিশেষ আয়োজন। সরকার নির্ধারিত দামে চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা, লোকসানের শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। এবং ঈদ ছুটিতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের ঢল। ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে এশিয়ান নিউজে স্বাগত জানাচ্ছি আমি অরণ্যবীর ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড নিতে 10 থেকে 13 জুন যুক্তরাজ্য সফর করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া দুদেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে সফর অনুষ্ঠিত হবে। আগামী 9 জুন যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা। লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং 14 জুন দেশে ফিরবেন। এ সফরে অধ্যাপক ইউনুস ব্রিটিশ রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচন আগামী বছরের এপ্রিলের মধ্যে প্রথম সপ্তাহে অনুষ্ঠানের ঘোষণা দিলেও দাবি অনুযায়ী ডিসেম্বরে নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। সে লক্ষ্যে মাঠ গুছাতে বেশিরভাগ নেতাকর্মী সময় দিচ্ছে নির্বাচনী এলাকায়। তবে এই সময়ের মধ্যে সরকার নির্বাচন দিতে ব্যর্থ হলে জনগণের রোষানলে পড়বে বলে জানান তারা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, এটি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম স্লোগান। বিভিন্ন মাধ্যমে পোস্টার আকারে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই বার্তা। দীর্ঘ সময় ধরে দলটির নেতৃত্ব দেওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নেতাকর্মীদের ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি নেওয়ার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। সে লক্ষ্যেই প্রস্তুতিও গ্রহণ করেছেন নেতাকর্মীরা। বলছিলেন, ভোট দিতে যেমন সাধারণ জনগণ অপেক্ষায় রয়েছেন, তেমনি বিএনপির নেতাকর্মীরাও দীর্ঘ সময় ধরে যুদ্ধ করেছেন নির্বাচনের জন্য। তারা ব্যয়বহুলভাবে তারা জীবনযাপন করছেন 6 মাসে। তারা আলাদা চেয়ার পেয়ে গেছেন। এই জন্য কিন্তু তাদের এই ক্ষমতা ভোগ দীর্ঘদিন করার জন্য কিন্তু তারা নির্বাচনের দিকে যাচ্ছে না। আমরা মনে করি তারা নব্য স্বৈরাচার হিসেবে যদি আবার প্রতিষ্ঠিত হতে চায়, আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র সমাজকে, যুব সমাজকে, সঙ্গী সমাজকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা রাজপথে নেমে আমরা আমাদের যে দাবি, নির্বাচন দেওয়ার দাবি, সেই দাবি আমরা আদায় করব। যদি আপনারা জনগণের পারপাস সার্ভ না করেন, জনগণের অধিকার থেকে বঞ্চিত করেন, জনগণকে গণতান্ত্রিক অধিকার আপনারা না দেন, তাহলে স্বাভাবিক কারণে আপনাদেরকে কিন্তু জনগণ স্বস্তি দিবে না এবং আপনারা পারবেন না, থাকতে পারবেন না। আগে উন্নয়ন পরে গণতন্ত্র, হাসিনার সেই কথা কিন্তু বাংলাদেশের মানুষ ছিল না। এবং আমরা মনে করি এখনও যদি আপনারা এই কথা বলেন যে আগের সংস্কার পরে নির্বাচন, সেটা বাংলাদেশ মানুষ মেনে নেবে না। বিগত ফ্যাসিস্ট সরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করলে তাদের পরিণতিও খুব বেশি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আমাদের দল যেহেতু সবসময় নির্বাচনমুখী দল, আমাদের প্রস্তুতি সবসময় নির্বাচনমুখী। যেহেতু জনগণের দল, জনগণের পক্ষ থেকে আমরা আশা করছি যে এই সরকার অনতিবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করবেন, যেখানে জনগণ নিজের হাতে ভোট দিয়ে তার সরকার প্রতিষ্ঠিত করবে। বিএনপির দাবি অনুযায়ী ডিসেম্বরের ভিতরে, অল্প সময়ের ভিতরেই প্রয়োজনীয় সংস্কারের সাথে সাথেই নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি। কেননা অনির্বাচিত সরকার গণতন্ত্রের কোনো মূল সোপান বা ভিত্তি কোনো কিছুই প্রমাণ করে না। একটি নির্বাচিত সরকারই দেশকে নিয়ে যেতে পারে জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়াও অর্থনৈতিক মুক্তির পথে। এবং দেশের সার্বভৌমত্ব সহ যে কোনো বিষয়ে সিদ্ধান্তের জন্য গণতান্ত্রিক সরকার ব্যতীত অন্য কারো এই অধিকার কখনোই আমাদের সংবিধান বা আমাদের দেশবাসী দেয়নি।
তাই দেশ বাঁচাতে মানুষের ভোটের এবং মৌলিক অধিকার ফিরিয়ে দিতে বিএনপির নেতারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত বলে জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে এখন পবিত্র ঈদ উল আজহার আমেজ। দেশের মানুষ যখন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে, তখন কারাগারে ভিন্ন এক চিত্র। বন্দীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ খাদ্য ব্যবস্থার উদ্যোগ। মানিকগঞ্জ থেকে অভি হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শেখ সোহাগ। কারাগারের বাহিরে অপেক্ষায় স্বজনরা, অনেকে এসেছে জানতে কেমন কেটেছে প্রিয়জনের ঈদের দিন। কারাগারের পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবারের ন্যায় এবারও ভিন্ন আঙ্গিকে ঈদের দিন। ছিল বন্দীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা, সাথে ছিল আনন্দ বিনোদন। কারা কর্তৃপক্ষের নিজ উদ্যোগে দর্শনার্থীদের ফুল দিয়ে বরণ, আগত শিশুদের খাদ্য সামগ্রী পরিবেশন, সব মিলিয়ে অন্যরকম পরিবেশের উদ্ভব হয়েছিল মানিকগঞ্জ জেলা কারাগারে। কারাগারের চার দেওয়ালের মধ্যে থাকা মানুষগুলো এই আয়োজনে পেয়েছেন ঈদের ছোঁয়া। তাদের দেখতে আসা আত্মীয় স্বজনরা পেয়েছেন কারা কর্তৃপক্ষের উষ্ণ অভ্যর্থনা। আমাদেরকে আসার পরে ফুল দিয়ে বরণ করে নিয়েছে। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকেও চিপ দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। আজকে এখানে আসার পরে এখানকার যারা কর্মরত আছে, তো তারা ফুলের বিনিময়ে আমাদের দেখা গেছে শুভেচ্ছা জানাইছে। এখানে আইসা খুব ভালো লাগলো, তারা অনেক ভালো ব্যবহার করছে, তারা আমারে ফুল দিয়ে শুভেচ্ছা করছে। এখানে আসার পর দেখলাম যে ছোট বাচ্চাদের চিপ দিছে, বড়দের ফুল দিয়ে বরণ করছে, তারপরে ভিতরে খাবারের ভালো ব্যবস্থা আছে, শুনতে পেলাম, ভালো লাগলো আর কি। ছেলেগুলো না সমস্যা নাই, খাবার দাবার ঠিক মতন আছে। সকালে হলি এই পায়েস, আর দুপুরে মানে পোলা মাংস। জেলা সুপার জানালেন ঈদের দিন সকল বন্দীদের জন্য সর্বোৎকৃষ্ট খাবার পরিবেশন করা হয়ে থাকে। বন্দীদের খাবারের মান এবং পরিবেশনের ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি। আমরা নিজেরাই তদারকি করছি। বন্দীদের খাবার গ্রহণ থেকে শুরু করে খাবার রান্না এবং পরিবেশন প্রত্যেক ক্ষেত্রেই আমরা নিজেরা তদারকি করে খাবারের মান, যথাযথ মান নিশ্চিত করছি। ঈদের দিনে বন্দীদের জন্য এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটা শুধু একটি খাবার নয়, বরং সমাজে ফেরার পথে একটি সহানুভূতির হাতছানি বলে মনে করেন অনেকে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, কাঁচা চামড়া সংগ্রহের খবর জানতে এ পর্যায়ে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, সাভারে কাঁচা চামড়া সংগ্রহের পরিস্থিতি আজ কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা? অরণ্য, আপনি জানেন যে আজ ঈদ উল আজহার কিন্তু দ্বিতীয় দিন। আপনি জানেন যে এই ঈদ উল আজহার সময় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি চামড়া প্রক্রিয়াজাতকরণ করা হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু সাভার যে ট্যানারি শিল্প রয়েছে, সেই ট্যানারি শিল্পতে কিন্তু প্রচুর চামড়া সরবরাহ করা হয়। গতকাল থেকে আজকে সকাল 10টা পর্যন্ত কিন্তু আপনি জানেন যে সাভারেতে প্রায় 3.5 লক্ষ পিস চামড়া কিন্তু লবণজাতকরণ করা হয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু লবণজাতকরণ করা হয়েছে। এবং পাশাপাশি আমি যদি বলি যে আজকে চামড়ার মূল্য নিয়ে যদি বলি, তাহলে যে চামড়া গতকালকে সরকার যে চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছিল, সেই মূল্যে কিন্তু আমরা কোথাও সাভারের চামড়া বিক্রি হতে দেখিনি। সাধারণ ক্রেতা যারা আছেন তাদের ভিতরে তারা বলছেন যে আমরা সরকার মূল্য নির্ধারণ করে দিলেও সেই মূল্যের পরেও 3.5 থেকে 400 টাকা বা কোনো কোনো চামড়া 300 টাকাও খরচ হয়ে থাকেন। সেই ক্ষেত্রে তারা অনেক বেশি এই চামড়া তারা বিক্রয় করতে পারবেন না বলে তারা আমাদের জানিয়েছেন, এবং সেই জন্য কিন্তু তারা কিন্তু সরকার নির্ধারিত মূল্য তারা দিতে পারেনি। পাশাপাশি আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, যারা তৃণমূল পর্যায়ের যারা চামড়া ব্যবসায়ী এবং মৌসুমি ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু মাথায় হাত দিয়েছেন, কারণ তারা বলছেন যে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছিল, এই জন্য কিন্তু তারা চামড়া ক্রয় করেছেন একটু বাড়তি দামেই। এখন ট্যানারিতে আসার পরে কিন্তু তারা দেখছেন যে যথাযথ মূল্য তারা পাচ্ছেন না, এবং সেই ক্ষেত্রে তাদের কিন্তু লোকসানই গুনতে হচ্ছিল। আমরা এখন দেখেছি এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু সাভারের চামড়া প্রক্রিয়াজাতকরণ যে এলাকাটি রয়েছে, সেখানে কিন্তু কাজ এখন বন্ধ রয়েছে। এর কারণ হিসাবে আমরা যতটুকু জেনেছি যে আজকে সকাল 10টা-11টার পর থেকে তেমন একটা চামড়া কিন্তু এখানে আসতেছে না, এবং ট্যানারিতে যে চামড়াগুলো ঢুকেছে সেইগুলো কিন্তু প্রক্রিয়া এখন পর্যন্ত লবণজাতকরণ করা শেষ হয়েছে। অন্য এই ছিল আমার কাছে সাভারের ট্যানারি শিল্প থেকে এখনকার মতো সর্বশেষ তথ্য।
ধন্যবাদ লিটন আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী লিটন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঈদুল আজহার দ্বিতীয় দিনে সকাল থেকেই দেশজুড়ে বিনোদন কেন্দ্রগুলোতে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড়। আনন্দে উদ্বেল সকলে, বিশেষ করে শিশু কিশোরদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। জেলা উপজেলা পর্যায়ে সবাই সকাল থেকে ছুটে যাচ্ছেন নিকটবর্তী বিনোদন কেন্দ্রে। রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা, উত্তরার দিয়াবাড়ির নৈসর্গিক সৌন্দর্য, স্বপ্নের মেট্রো রেল ভ্রমণ, হাতির ঝিলের নয়নাভিরাম দৃশ্য, সবুজের সমারোহ, পাখির কলতানে মুখর বোটানিক্যাল গার্ডেন, পার্কগুলো নানা বয়সী মানুষের আগমনে উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। বিনোদন কেন্দ্রগুলোতে ঈদের দিন যেমন ভিড় ছিল, আজও তার কোনো কমতি নেই। রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান জাতীয় চিড়িয়াখানা। বাঘ, সিংহ, হরিণ, ময়ূর, বানর, সাপ, নানা রকম পাখি এবং জলহস্তী সহ বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দর্শক, ঈদ আনন্দে মেতে উঠতে শুরু করেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। নরসিংদী থেকে এ বিষয়ে জানাচ্ছেন জেলা প্রতিনিধি হৃদয় সরকার। আনন্দে মেতে উঠেছে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। আজকে ঈদের দ্বিতীয় দিনে নরসিংদী ড্রিম হলিডে পার্কে সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে অসংখ্য পর্যটক বা দর্শনার্থী এই ড্রিম হলিডে পার্কে ঘুরতে এসেছে। বিভিন্ন রকমারি রাইড সহকারে রয়েছে নানান সাজসজ্জা ঈদকে কেন্দ্র করে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে এই যে মানুষ পরিবার নিয়ে, বাচ্চা নিয়ে এই যে ঈদের ছুটিটাকে একটু আনন্দ ঘন করার জন্য মানুষের আস্তে আস্তে ভিড় করছে। আসলে সময় যত গড়াবে, দিন যত গড়াবে, এই চাপটা আরো বৃদ্ধি পায়। এই যে নরসিংদী ড্রিম হলিডে পার্ক শুধু নরসিংদীর জন্য না, গোটা বাংলাদেশের জন্য ড্রিম হলিডে পার্কটা আসলে বিনোদনের অন্যতম একটা মাধ্যম দিন দিন হয়ে উঠছে। আর ঈদের ছুটি তো আসলে পাশাপাশি এই যে পার্কের মধ্যে বিভিন্ন রাইডসে ওঠা, বিশেষ করে ড্রিম হলিডে পার্কে ভূতের বাড়ি থেকে শুরু করে ওয়াটার কিংডম থেকে শুরু করে বিভিন্ন রকমারি কিছু রাইড রয়েছে যেইগুলি মানুষ আদৌ উপভোগ করছে। আসলে সকাল থেকে বিশেষ করে এই জায়গার মধ্যে দেশের দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষের একটা ভালো সমাগম ঘটেছে। আমি যদি আপনাদেরকে একটা জিনিস বলতে যাচ্ছি যে এই যে সময় যত অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে করে মানুষের ভিড় বাড়ছে। আরেকটা তথ্য কি, এই যে ঈদকে কেন্দ্র করে এই নরসিংদী ড্রিম হলিডে পার্কের মধ্যে বিভিন্ন রকম রাইডসের পাশাপাশি যারা পর্যটক রয়েছে তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে বলে আমাকে জানিয়েছে এই জায়গায় সংশ্লিষ্ট পার্ক যারা রয়েছে কর্তৃপক্ষ। নরসিংদী থেকে এত ছিল আমার কাছে। ঈদুল আজহার লম্বা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। ঈদের দিন তেমন পর্যটক না থাকলেও ঈদের দ্বিতীয় দিন থেকে পর্যটকদের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত 9 থেকে 10 জনের বুকিং বিশ্লেষণ করে দেখা গেছে 77% কক্ষ আগাম বুকিং হয়ে গিয়েছে। বাকি 23% কক্ষ দ্রুত বুকিং হয়ে যাবে বলে আশা করছেন হোটেল মালিকরা। হোটেল মালিকেরা জানান, তারা তারকা হোটেল সিগল, সাইমন, মারমেইড, রামদা, ওশান প্যারাডাইজ, বে ওয়াচ, জলতরঙ্গ, হোটেল কল্লোল, রয়্যাল টিউলিপ সহ অন্তত 25টি তারকা মানের হোটেল রিসোর্টে 90% কক্ষ আগাম বুকিং হয়ে গিয়েছে। এবার থাকছে সারা বাংলার সংবাদ। নারায়ণগঞ্জের 2500 উপজেলার 20 নন্দী ফেরিঘাটে 4 যাত্রীসহ সিএনজি চালিত অটোরিকশা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ 2 নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার সন্ধ্যা 7টার দিকে নদীর তলদেশ থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ইনচার্জ রবিউল হাসান। বলেন, ঘটনার পর থেকে আমরা উদ্ধার কাজ চালিয়ে আসছিলাম। ঢাকার ডুবুরি দলের সহায়তায় সন্ধ্যায় সিএনজি সহ নিখোঁজ 2 নারীর মরদেহ উদ্ধার করা হয়। তারা সিএনজির ভেতরেই আটকে ছিলেন। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলবাগ এলাকার খালেদা বেগম এবং ফারজানা আক্তার। তাদের মরদেহ ফেরি দুর্ঘটনার স্থানে পানির নিচে ডুবে থাকা সিএনজি চালিত অটোরিকশার ভেতর থেকেই উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে তারা গাড়ির ভেতরেই আটকে পড়েছিলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জে ইলিয়াস মিয়া নামে এক বিএনপি নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ইলিয়াস মিয়া সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং রামভদ্র খানাবাড়ি এলাকার মৃত আব্দুল বেপারীর ছেলে। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা আছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সময়ে বহু বছর আগে তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটিকে মহান আল্লাহ তাআলার কাছে আত্মদান করতে বলা হয়েছিল। সেখান থেকেও সবার শিক্ষা নিতে হবে। শনিবার সকাল ৮টায় নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করতে এসে তিনি এসব কথা বলেন। ডক্টর আব্দুল মঈন খান আরও বলেন, প্রতিবেশী, ভাই, বন্ধুরা যদি কষ্টে থাকে তাহলে ঈদের আনন্দ উদযাপন সম্পূর্ণ হবে না। ইসলামের শিক্ষা হলো আমরা একে অপরের আনন্দকে ভাগ করে। দর্শক, শেষ করবো এশিয়া নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সময়সীমা বিলম্বিত হলে সরকার জনগণের রোষানলে পড়বে বলে আশঙ্কা। অনেকে দেশের কারাগারগুলোতে বন্দীদের জন্য বিশেষ আয়োজন। সরকার নির্ধারিত দামের চামড়া কিনতে চাইছেন না আড়তদাররা, লোকসানের শঙ্কায় ক্ষুদ্র ব্যবসায়ীরা। এবং ঈদ ছুটিতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়, কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের ঢল। এশিয়া নিউজে পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।